আসসালামু আলাইকুম। আশা করি মায়েরা সুস্থ আছেন। যারা মা হবেন বা মা হতে যাচ্ছেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ গর্ভকালে মায়ের টেনশন বা স্ট্রেস ভ্রূণের কী ক্ষতি করে তা নিয়ে দুই একটি কথা বলবো। আমি প্রফেসর আহমদ মর্তুজা চৌধুরী, শিশু বিশেষজ্ঞ হিসাবে ২৭ বছর যাবৎ কর্মরত আছি। গর্ভকালে মায়েরা বিচিত্র ধরনের টেনশনে ভোগেন। যদি মায়েরা মাঝে মাঝে মারাত্মক স্ট্রেসে আক্রান্ত হন বা পুরো গর্ভকালীন সময়ে টেনশন তাদের তাড়া করে বেড়ায়, তাহলে তার ক্ষতিকর প্রভাব ভ্রূণের উপরে পড়ে। যুক্তরাজ্যের ব্রিস্টলে এবং লংজিটিউডাল স্টাডি ফর প্যারেন্ট অ্যান্ড চিলড্রেন, সংক্ষেপে এলস্পেক কোহর্ট গবেষণার অধীনে 1991-92 সালে যারা গর্ভবতী হয়েছেন তাদের মধ্য থেকে 13,867 জন মাকে সিলেক্ট করা হয়েছে এবং তাদের সন্তানদের 18 বছর বয়স পর্যন্ত ফলো আপ করে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে গর্ভকালে মায়েরা দীর্ঘমেয়াদী মারাত্মক স্ট্রেসে আক্রান্ত হলে তাদের সন্তানেরা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা ADHD বা অতি চঞ্চলতা রোগে ভোগে। তারা মনোযোগ বেশিক্ষণ ধরে রাখতে পারে না, স্থির হয়ে থাকতে পারে না, সারাক্ষণ চরকির মতো ঘুরতে থাকে, মা বাবার জীবন অতিষ্ঠ করে তোলে। হেলসিঙ্কি কোহর্ট গবেষণার অধীনে ৩,৭০০ শিশুকে 30 বছর পর্যন্ত ফলো আপ করে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে যাদের মায়েরা গর্ভকালে মারাত্মক স্ট্রেসে ভুগেছেন তারা বড় হয়ে বিষণ্ণতা, মানসিক সমস্যা ও পার্সোনালিটি ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছে। ফলে তারা বেশি দিন কারোর সাথে সম্পর্ক টিকে রাখার যোগ্যতা হারায়। তাই আপনার সন্তান যাতে সুস্থ মনে, সুস্থ দেহে, বিষণ্ণতা মুক্ত হয়ে শৈশব, কৈশোর, যৌবন ও বিবাহিত জীবন অতিবাহিত করতে পারে এবং সবার সাথে ভালো সম্পর্ক রেখে জীবনে চলতে পারে, সেজন্য আপনি গর্ভবতী মা হিসাবে অবশ্যই টেনশন থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। ছেলে হবে না মেয়ে হবে এই চিন্তা ঝেড়ে ফেলে দিন। ছেলে না হলে আশেপাশের লোকজন, আত্মীয়স্বজন কী বলবেন সেই টেনশন থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। টানাটানির সংসারে পেটে ছাওয়াল এলে সে খাবে কি এই চিন্তা মাথার থেকে বাদ দিন। কেননা একটি সন্তান যখন পৃথিবীতে আসে সে তার রিজেক নিয়ে আসে। যখন চাননি তখন পেটে সন্তান এলে তাকে আল্লাহর দেওয়া উপহার হিসাবে মেনে নিন। অনেক মা আছেন যারা অসময়ে সন্তান কেন এলো এই চিন্তায় আক্রান্ত হয়ে অ্যাবর্শন করান, কিন্তু যখন নিজে পরিকল্পনা করে সন্তান নিতে চান তখন আর সন্তান আসে না। ক্যারিয়ারের শুরুতে পেটে সন্তান এসে গেছে, এখন ক্যারিয়ারের কি হবে এই চিন্তা বাদ দিন। কারণ একটি সন্তান মায়ের জন্য স্রষ্টার সবচেয়ে বড় আশীর্বাদ, সেটাকে অবহেলা করবেন না। স্বামী, আত্মীয় স্বজন, গুরুজন সবাই গর্ভবতী মায়ের সাথে দুর্ব্যবহার করার থেকে বিরত থাকুন, যাতে এই মা টেনশনে ভোগে মানসিকভাবে অসুস্থ শিশুর জন্ম না দেয়। গর্ভকালে সময় কাটানোর জন্য ফেসবুক, ইউটিউব, সিরিয়াল দেখার থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখুন। কারণ ডিজিটাল মিডিয়াতে প্রচারিত নেতিবাচকতা ও নৃশংসতা সর্বক্ষণ মায়ের মনকে অস্থির করে রাখে, আর সেই অস্থির মনের প্রভাব পেটে বেড়ে ওঠা ভ্রূণের উপর পড়ে। তাহলে অনেক মা প্রশ্ন তুলতে পারেন, সময় কিভাবে কাটাবো? ভালো ধর্মীয় বাণী শুনুন বা পড়ুন, কোরআন তেলাওয়াত শুনুন, সুথিং বা প্রাণ জোড়ানো মিউজিক শুনুন, অথবা কোনো মানুষের সাথে, আশেপাশের লোকদের সাথে আলাপ করে সময় কাটান। ইতিবাচক অটো সাজেশন দিন, মেডিটেশন করুন। মনকে স্থির রাখা ও টেনশন থেকে মুক্ত রাখার জন্য মেডিটেশন বৈজ্ঞানিকভাবে স্বীকৃত কার্যকর পদ্ধতি। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সাহায্য করুন। আপনার পেটের বেড়ে ওঠা সন্তান টেনশন মুক্ত পরিবেশে, সুস্থ দেহে,
বিকশিত হোক এই আশায় বিদায় নিচ্ছি। আগামীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে আসব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।